Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. 1969 সালের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো 1969 সালে মোট কটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন নয়ন সাহা, দীপক ঘোষ ও পার্থ প্রতিম রায়। তো তাদের অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা বাংলা ছবির ইনফরমেশনের ভক্ত তাদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে 1969 সালের বাংলা ছবি শুরু করে দিই। বছরটা শুরু হয়েছিল মহানায়ক উত্তম কুমারের সাবরমতী দিয়ে। 3রা জানুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছিল। হীরেন নাগ ছিলেন এই ছবির পরিচালক, গোপেন মল্লিক এই ছবির সুরকার ছিলেন, উত্তম কুমার, সুপ্রিয়া দেবী নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে সাবরমতী হিট করেছিল। এর পরের ছবি চিরদিনে। 24শে জানুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক, নচিকেতা ঘোষ সুরকার ছিলেন। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী অভিনীত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। ছবির গান দারুণ জনপ্রিয় হয়েছিল। এর পরের ছবিটি বিবাহ বিভ্রাট। 14ই ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছে। অসীম বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, শ্যামল মিত্র সুর দিয়েছিলেন, অনুপ কুমার, লিলি চক্রবর্তী ছিলেন নায়ক নায়িকা। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তি দুরন্ত চড়াই। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিটিও শ্যামল মিত্র সুরকার ছিলেন, অনুপ কুমার, মাধবী মুখার্জি, দিলীপ রায় ছিলেন। বক্স অফিসে দুরন্ত চড়াই চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি নতুন পাতা। 28শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, বাহাদুর খান ছিলেন সঙ্গীত পরিচালক, সমিত ভঞ্জ, আরতি গঙ্গোপাধ্যায় নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে নতুন পাতা হিট করেছিল। এর পরের ছবি তিন ভুবনের পারে। 21শে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। আশুতোষ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সুদিন দাশগুপ্ত সুরকার ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, তনুজা নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি সুপার হিট হয়েছিল। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে জীবন। এর পরের ছবি দাদু। অজিত গাঙ্গুলি ছিলেন এই ছবির পরিচালক, বাপি লাহিড়ী ছবিটিতে সুর দিয়েছিলেন, বিকাশ রায়, সন্ধ্যা রায়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে দাদু হিট করেছিল। এর পরের ছবি 13 নদীর পারে। এই ছবিটিও 21শে মার্চ মুক্তি পেয়েছিল এবং তারই সঙ্গে শনিবার নামে একটি শর্ট ফিল্ম একই সাথে মুক্তি পেয়েছিল। বারিন সাহা ছিলেন এই ছবির পরিচালক, জ্ঞান প্রকাশ ঘোষ সুরকার ছিলেন, প্রিয়ম হাজারিকা, জ্ঞান প্রকাশ ঘোষ, বাদল সরকাররা এই ছবিতে ছিলেন, যদিও বক্স অফিসে ছবিটি ফ্লপ করে। এর পরের ছবি শেষ থেকে শুরু। 28শে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্রসাথী এই ছবিটি পরিচালনা করেছিলেন, নচিকেতা ঘোষ, অনিল বাগচি দুজন সুরকার ছিলেন, সত্য ব্যানার্জি, সমীর মজুমদার, বিদ্যারাও এই ছবিতে ছিলেন। বক্স অফিসে শেষ থেকে শুরু হিট করেছিল। এর পরের ছবিটি আসে পিতা পুত্র। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, পবিত্র চট্টোপাধ্যায় সুর দিয়েছিলেন, স্বরূপ দত্ত, তনুজা নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট হয়েছিল। এরপরে আসে গুপি গাইন বাগা বাইন। মহারাজা 8ই মে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সত্যজিৎ রায় ছবি সুরকার এবং পরিচালক ছিলেন, রবি ঘোষ, তপেন চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত অভিনীত ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক। এরপরে আসে সুখসারি। 16ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। সুশীল মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, হেমন্ত মুখার্জি সুরকার ছিলেন, উত্তম কুমার, অঞ্জনা ভৌমিক নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরে রিলিজ পরিণীতা। 13ই জুন ছবিটি মুক্তি পায়। অজয় কর ছিলেন এই ছবির পরিচালক, হেমন্ত মুখার্জি এই ছবিটির সুরকার ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি, মৌসুমী চ্যাটার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে পরিণীতা হিট করেছিল। এরপরে আসে চেনা অচেনা। 11ই জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। হীরেন নাগ ছিলেন
ছিলেন এই ছবির পরিচালক, হেমন্ত মুখার্জি সুরকার ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি সুমিতা সান্যাল নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসের ছবিটি ফ্লপ করে। এর পরের ছবি আধার সূর্য, সুধীর মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক, রবীন চট্টোপাধ্যায় সুরকার ছিলেন, মৃণাল মুখার্জি দীপ্তি রায় ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে আসে তীর ভূমি, গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক, বিজন পাল সুরকার ছিলেন, অনিল চ্যাটার্জি মাধবী মুখার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে রিলিজ বন জ্যোৎস্না, নিয়েন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, নিহার রায় সুরকার ছিলেন, সমিত মঞ্চ মীনাক্ষী দত্ত নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি পান্না হিরে চুনি, অমল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, অজয় দাস এই ছবি সুরকার ছিলেন, সুখেন দাস অনুপ কুমার দিলীপ রায় ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এরপরে আছে কমল লতা, 2রা অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল, হরিসাধন দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, রবীন চট্টোপাধ্যায় সুরকার ছিলেন, উত্তম কুমার সুচিত্রা সেন নায়ক নায়িকা রূপে অভিনীত এই ছবিটি বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি মন নিয়ে, 10ই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল, সলিল সেন ছিলেন এই ছবির পরিচালক, হেমন্ত মুখার্জি সুরকার ছিলেন, উত্তম কুমার সুপ্রিয়া দেবী অভিনীত এই ছবিটিও বক্স অফিসে হিট করে। পরের মুক্তির ছবি অগ্নিযুগের কাহিনী, ভূপেন রায় ছিলেন এই ছবির পরিচালক, গোপেন মল্লী সুরকার ছিলেন, বিকাশ রায় অনুপ কুমার মাধবী মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরে রিলিজ মা ও মেয়ে, সুশীল ব্যানার্জি এই ছবির পরিচালক এবং সুরকার ছিলেন, স্বরূপ দত্ত মৌসুমী চ্যাটার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি মায়া, শ্রী অরিন্দম ছিলেন এই ছবির পরিচালক, অনল চট্টোপাধ্যায় সুর দিয়েছিলেন, সতীন্দ্র ভট্টাচার্য সুমিতা সান্যাল নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অপরিচিত, 5ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল, সলিল দত্ত ছবির পরিচালক ছিলেন, রবীন চট্টোপাধ্যায় সুর দিয়েছিলেন, উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জি অপর্ণা সেন সন্ধ্যারায় অভিনীত ছবি বক্স অফিসে হিট করেছিল। পরের ছবি আরোগ্য নিকেতন, বিজয় বসু ছিলেন এই ছবির পরিচালক, রবীন চট্টোপাধ্যায় এই ছবিটির সুরকার ছিলেন, শুভেন্দু চ্যাটার্জি সন্ধ্যারায় নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে আরোগ্য নিকেতন হিট করে। পরের ছবি বালক গদাধর, 26শে ডিসেম্বর এই ছবিটি মুক্তি পেয়েছিল, হিরণময় সেন ছিলেন এই ছবির পরিচালক, শিশু শিল্পী হিসাবে দেবশ্রীর অভিনয় করেছিলেন, সঙ্গে জহর রায় ছায়াদেবীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এবং এই বছরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি প্রতিদান, অজিত গাঙ্গুলি ছিলেন এই ছবির পরিচালক, শৈলেন মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন, অনিল চ্যাটার্জি উমাগো ঠাকুরতা ছিলেন। বক্স অফিসে প্রতিদান চলেনি, ফ্লপ করেছিল। তো এই বছর 1969 সালে মোট 27টি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে ব্লকবাস্টার ছবি হয়েছিল একটি, সুপার হিট ছবি হয়েছিল একটি, 10খানি ছবি হিট করেছিল, 2টি ছবি অ্যাভারেজ গিয়েছিল এবং 12খানি ছবি ফ্লপ করেছিল। এই বছর উত্তম কুমারের 6টি ছবি মুক্তি পেয়েছিল, তার মধ্যে 4খানি ছবি হিট করেছিল, 2টি ছবি ফ্লপ হয়েছিল। 75% সাকসেস রেশিও ছিল উত্তম কুমারের। এবং সৌমিত্র চ্যাটার্জির 4খানি ছবি মুক্তি পেয়েছিল, তার মধ্যে একটি ছবি সুপার হিট হয়েছিল, 2টি ছবি হিট করেছিল এবং একটি ছবি ফ্লপ হয়েছিল। তো 85% সাকসেস রেশিও ছিল সৌমিত্র চ্যাটার্জি। অনিল চ্যাটার্জির এই বছরে 2টি ছবি মুক্তি পেয়েছিল এবং 2টি ছবি ফ্লপ করে। এবং শুভেন্দু চ্যাটার্জির 1টি ছবি মুক্তি পেয়েছিল এবং 1টি ছবি হিট করেছিল। স্বরূপ দত্ত এই বছরের 2টি ছবি মুক্তি পেয়েছিল, তার মধ্যে একটি ছবি হিট করে এবং একটি ছবি অ্যাভারেজ গিয়েছিল। এই বছর অর্থাৎ 1969 সালে টপ 3 ছবির দেখতে গেলে 3 নম্বরে আছে অপরিচিত, 2 নম্বরে 3 ভুবনের পারে এবং 1 নম্বরে গুপি গাইন বাঘাবাইন। ছবিটি 100 সপ্তাহ ধরে চলেছিল সম্মিলিতভাবে। এই ছিল 1969 সালের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করেননি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।